কিন্তু কেউ গাছ লাগায় না। নৌকাটা কার যে আমি নিজেও জানি না, চিল্লাচিল্লি করে কিনা কে জানে। 40টা এখন ধান নিতেছি, আর এক ক্যাপ ধান উইব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম, নমস্কার। আজকে আবার এই যে বাড়িতে এসে পড়ছি, কারণ আমাদের একটা ধান ক্ষেত আজকে কাটা হয়েছে। আজকে না, গতকালকেই, কিন্তু গাড়ির অভাবে এখন এটা আনা যেতেছে না। সকাল থেকে বাবা গিয়ে বসে আছেন। এরপর আরেকটা জমি আছে, ওইটাও কাটানো লাগে, ওইখানে গেছে ফুলদা। এখন আমি যাচ্ছি বাবার এখানে, ওই জন্য আসলাম। একটা পানি আর 2টা গ্লুকোজ বিস্কুট, এগুলো নিয়ে বাবার কাছে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সামনে যে পাকা রাস্তাটা, এটার পরেই একটা কাঁচা রাস্তা আছে, ওইদিকে যেতে হয়। এখানে এদিকে মোটামুটি ধান কাটা হয়ে গেছে। এগুলোর আমরা বলি ইরি জমি। ওই দেখেন, একদম মহিলারাও কাজ করতেছে খেতে। বৈশাখ মাস আসলে সবাই ব্যস্ত আমাদের এদিকে, কারণ কিছু করার নাই। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। আমাদের এদিকে বাঁধ, যেটাকে বলে জাঙ্গাল, যদি জাঙ্গাল ভেঙে যায় তাহলে পানি হাওয়ারে ঢুকে পড়বে। এমনও হইতে পারে যে শিলাবৃষ্টি হবে, মানে যে কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইতে পারে আর কি। এই জন্য মূলত এই বৈশাখ মাসে তাড়াহুড়া করেই কাজগুলো করা হয়। এই যে মানুষ কাজ করতেছে, এরা হচ্ছে ধান কাটার পর যে নিচের অংশটা থাকে ধানের, এটা আমরা বলি ড্যাঙ্গা। এই ড্যাঙ্গাটা তারা কেটে নিচ্ছে গরুর জন্য। এমনও লোক আছে যারা এখনও টিনের ঘর তৈরি করতে পারেনি, তারা ঘরের ছাউনি হিসেবে এগুলো ব্যবহার করবে। আর প্রচুর গরম, সূর্য একদম খাড়া রশ্মিতে আলো দিচ্ছে, তাপ ছড়াচ্ছে। আসলে কৃষিকাজ অনেক কঠিন একটা কাজ, চাইলে যে কেউ করতে পারবে না। এটা করার জন্য ধৈর্য শক্তি থাকতে হবে প্রচুর পরিমাণে। যে আমি আসছি কি গাড়িটা রেখে আসছি এক বাড়িতে, কিছুক্ষণ হাঁটার পরেই মনে হচ্ছে শরীর ঘামাচ্ছে, এমন একটা অবস্থা। পৃথিবীতে কোনো কিছুই আসলে সহজ না, সব কাজই কঠিন। তো মানিয়ে নিতে পারলে কোনোটাই কঠিন না। যারা এখানে কাজ করছে তাদের কাছে হয়তো এত কষ্ট লাগতেছে না, কারণ তারা এটা মানিয়ে নিয়েছে তাদের সাথে, যেটা তাদের করতেই হবে। তারা এখন চিন্তায় আছে যে কীভাবে দ্রুত ফসলটা গড়ে তোলা যায়, কারণ যে কোনো সময় অঘটন করতে পারে। আর রাস্তার অবস্থা দেখেন, এগুলো দিয়ে চলে হচ্ছে ফ্যান ট্রলি, তারপর ছোটো ছোটো ট্রলি, তারপর আছে ঘোড়ার গাড়ি। এগুলো রাস্তা একদম খারাপ করে ফেলছে, খুব বাজে অবস্থা রাস্তার। বৃষ্টি হলে কিন্তু এখানে কাদা হয়ে যাবে একবারে। খাওয়ারের মাঝখানে সামনেই দেখা যায় কয়েকটা গাছ আছে। তাহলে গাছ অনেক উপকারী বন্ধু আমাদের, কারণ এখানে যারা কাজ করে দেখেন, এদিকে হাওর শুধু জমি আর জমি, সবগুলো ধানের জমি। কাজের শেষে যদি একটু বিশ্রাম নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলোর ছায়া এসে বসতে হবে। কিন্তু আমরা এমনভাবে গাছপালা কাটতেছি, সব কিছু উজাড় করে ফেলতেছি, সব কিছু নগরায়ন হচ্ছে। বসত বাড়ি, দোকানপাট, বাজার, এগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু কেউ গাছ লাগায় না। এই যে আমি যে কথা বলছিলাম যে এখানে এসে বিশ্রাম নেয়, এই যে দেখেন তার প্রমাণ। এই যে এখানে ভাত নিয়ে আসছে, পরে এখানে এসে খাবে, পানিটা নিয়ে এখানে রাখা আছে। গাছগুলো সুন্দর না? অনেক সুন্দর। এর পাশে আরো 1টা 2টা 3টে গাছ আছে। ও, গাছের ছায়াটা এত আরাম লাগতেছে, কারণ দীর্ঘক্ষণ রোদের মধ্যে হাঁটার পরে
গাছের ছায়াটা এখন মধুর মতো লাগতেছে। যে কথা বলছিলাম যে একটা খাল, এই যে সেই খাল সামনে পেয়ে গেছি। এখন কোন দিকে যে পার হব, ওই দেখেন একদম মহিলারা দান বনের কাজ করতেছে, দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন একজন মহিলা, উনি দেখেন ধানের যে খড় এগুলোকে উনি এক জায়গায় স্তূপ করতেছেন। এই হচ্ছে সেই খাল। কোন দিকে যে আমি পার হব, কারণ জুতা সহ কি পার হতে পারবো? ও, এখানে একটা ক্ষেত আছে দেখা যায়, এটা হচ্ছে মরিচ ক্ষেত। এখনো মরিচ আছে, ভালো মরিচ আছে, পেকে গেছে অনেক মরিচ, বেশ বড় এই ক্ষেতটা। ও দিদি, পার হয় কোন দিকে? এদিকে পার হওয়া যায়? হ্যাঁ, এদিকে, এদিক কোন দিকে? এদিকে না এদিকে? বান্ডা সাইডে না? ওই বান্ডা সাইডে যেতে হবে, কারণ আমি এখানে জানি না আসলে কোন জায়গার কি অবস্থা। নৌকা আছে একটা, কিন্তু নৌকা কার এটা? নিয়ে গেলে আবার চিল্লাচিল্লি করে কিনা। এই যে হাঁস ছেড়ে রাখছে, হাঁসের এখন খাবারের অভাব নাই, কারণ ধান থেকে প্রচুর, ধান গাছ থেকে প্রচুর ধান কিন্তু নিচে পড়ছে, এগুলো ওরা খাইতেছে। এখন এই নৌকাটাতে আমি পার হব, কিন্তু নৌকাটা কার যে আমি নিজেও জানি না, চিল্লাচিল্লি করে কিনা কে জানে। এখানে রেখে অবশ্যই পার হইলাম, নৌকাটা থাকাতে ভালো হইলো। ধন্যবাদ যার নৌকাটা ছিল ওনাকে। পানি খুব বেশি হচ্ছে না, ওই যে ওইদিকে একজন পার হয়েছে। ওই আরও সামনে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, প্রায় 40 মিনিট। সর্বনাশ, এত গরম লাগছে এখন। আমাদের কি ট্রলি মনে হয় পাইছি, মনে হইতেছে। এই যে পাইছি অবশেষে আমাদেরটা। নিচে কটা এনে? 40টা। আর এনে বড় আছে কটা? আরো গোনা যাইব না, উপরে নিচে ভালো না। ক্যাটটা কোনটা? কোনাতে কোনাতে ফেলাই দিছে একবারে। কোন দিকে কাট চলছে? গরম লাগবো? মোটামুটি অনেকগুলো বস্তা ভরা শেষ। এগুলো আমরা দুজনে মিলে বললাম, বাবা আর আমি। কয় বস্তা হইবার? 3-4 এরকমই বড় বস্তা না, 4টা বা সর্বোচ্চ 5টা হইতে পারে। এনে তো আগে 16টা দেখছিলাম না, পরে এনে 2-3টা আর কি, 19-20টা হইব। আর এদিকে কটা আছে নাকি? এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 17 17 17 18 19, এদিকে 19টা, এদিকে 19টা, এরকম 38টা 39টা
সবটি মিললে এনো হ্যাঁ এনো সবটি মিললে হ্যাঁ আরো দুটি আসিব গাড়ি ধান দেব এক সময় 100 মন 10 কাঠা তাহলে তো এটা বেশি হয়েছে আরো বেশি সবচেয়ে ওই বিস্কুট আছে তো লোকস বিস্কুট আনছি এই যে না কুলো একটা দুইটা আনছি আনছিলাম খাইছি দুইটা আনছি একটা কুলো গরমটা তুই এলি তো আন পানিও আনছিলাম একটা হাফ লিটার এক গাড়ি একটু আগে নিছে এক একটা বস্তা বাড়িতে নিয়ে দিব 100 টাকা করে দিতে হইব তাদেরকে অর্থাৎ যদি এখানে 40টা বস্তা হয় তাহলে 4000 টাকা আর যদি 80টা হয় সেক্ষেত্রে 8000 টাকা দিতে হবে কম না এটাতে এটা লয়ে হইল 39টা তাহলে আগে নিচে কটা 40টা যেমন 40টা নিছিলাম বেশি নিতে হবে 40টা নিলে এনে আরো 40টা ওটা 80 কেন আরো এনে আরো 3টা 4টা হইব এখন ক্ষেত কাটছি আজকে এখন ধান নিতেছি আর এক ক্ষেত ধান উইব এক ক্ষেত লয়ে গেছে কাটছিলা কোন দিন এটা আজকেই গতকাল কত মন হইব সবচেয়ে আরো যে 3টা ক্ষেত কাটা হয়েছে এটার চেয়ে বেশি হইব এটাতে না এটা বেশি হইব কত মন হইতে পারে সম্ভবত 10 কাটা 2 না মনে হয় 100 মন হইতে পারে 100 মন হলে তো অনেক ধান এরকম তো আর কোনোদিন হয়েছে না কোনো জীবনে হয়েছে না প্রচুর ধান হয়েছে ধানটা জাত কি মিতালি মিতালি 4 মিতালি 4 ধান এই তোমরা বসে রয়েছে কেন পাহারা দেও নাকি পাহারা দেও পাহারা দেও হুম যে আমাদের ফ্যান্টলি আবার আইসা পড়ছে এখন নিলে হয়তো শেষ হয়ে যাবে মোটামুটি কারণ এটা 40টা করে বস্তা নেয় আগে 40টা নিচ্ছে এখন আর 40টা নিলে শেষ ফুল লাগেছিল আগে বাড়িতে এখন ওদের সাথে আবার আসছে আবার যাবে যদি একসাথে এখন নিয়ে যাওয়ার কথা দেখি কী হয় ও এদিকে দূরে যাচ্ছে গাড়িটা ঘুরায় ঘুরায় এদিকে নিয়ে আসবো Bastante, bastante. ও বিস্কুট আছে না বিস্কুটটা কই রাখছো বাবা শেষ বস্তা করা আমাদের কাজ শেষ এখন চলে যাবো খোলে না কেন তোমার নাম কি তোমার নাম কি রনি কেতে কি তোমার আব্বা আছে
রোদে ছাতা না থাকলে আরো বেশি গরম লাগবে। এই বস্তাটার ভিতরে কি বাবা? এটা আমরার বস্তা। জায়গাটা ব্যাকওয়ার্ড, এইদিকে যারা বাড়ি আছে আর লাগে তো কাছে, এর তো চাইলে ঠেলা গাড়ি দিয়ে নিতে পারে, ঠেলা গাড়ি ঘোড়ার গাড়ি। এখন আবার হাঁটা বাড়ির দিকে, যে বাবা আর আমি হাঁটা হেঁটে যেতেছি, কারণ গাড়ি দিয়ে যাওয়া যাবে না, গাড়ির লোড বেশি হয়ে যাব। কারণ এমনিতেই 35টা বস্তা নেয়, এর মধ্যে আরও 5-6টা বস্তা বেশি দেওয়া হয়েছে। আমাদের তারাও লোক আছে 2-3 জন, আমরা যদি উঠি আরও বেশি লোড হয়ে যাবে, এই জন্য আমরা আর উঠি নাই, আমরা 2 জন হাইটে হেঁটে যেতেছি। এদিকে কোন দিকে পার বিভাগে পরে নৌকা আছে? হ্যাঁ, হাটটা কোন দিকে? আমি আর ওইদিকে ঘুরে আইসি আগে, ওইদিকে এদিকে একটা নৌকা আছে, এটাতে পার হয়ে আইসি নৌকা দিয়ে। আগে আসছিলাম ওইদিকে পাইপটার উত্তর দিকে, এখন ওদিকে যাই নাই। আর এই যে সামনে এই জায়গাটা হচ্ছে গোরস্থান, বা আমাদের সনাতন ধর্মীদের হচ্ছে শ্মশান ঘাট বা শ্মশান খোলা। এদিকে তো মোটামুটি শেষেই কাটা না, মোটামুটি বৈশাখ শেষ। বৈশাখের আছে কয় তারিখ? তো পুরা বৈশাখ মাস লাগতো না, সোয়াইতে মনে হয় বৈশাখের 25-26। হ্যাঁ, যদি বৃষ্টি থাকতো তাহলে তো আবার এই গাড়িও চললো না, একবার ধান নিয়ে আরো বিপদে পড়া লাগলো। এই যে এটা হচ্ছে আমাদের নদীটা, আমাদের বাড়ির সামনে যে নদী, এই জায়গাটা হচ্ছে গভীর, আর আমাদের বাড়ির সামনে তো এত গভীর না, যেখানে পানি শুকিয়ে গেছে। এখন এই নদীর মাঝখান দিয়ে মূলত আমাদের জায়গায় গাড়িটা গেল, ওইটা আমাদের বাড়ির সামনের যে জায়গাটা, এদিকে গিয়া পরে পাকা রাস্তায় উঠবে আর কি, ওইটা আবার বাড়ির সামনে দিয়ে ঢুকবে। বাড়ির ভিতরে দিয়ে রাস্তায় যে এপাশেও বাড়ি, এপাশেও বাড়ি, এই যে রাস্তা। আর সোজা যাওয়া যেত না, যেটা না সোজা এদিকে যাও। এদিকে আসাতে আমরা তাড়াতাড়ি হইল। এটা কি মাছ হয়? এটা এবার মনে আরো নতুন মাটি কাটাইছে। এই যে নদী আমাদের নদীটা যে পূর্ব দিকের এই জায়গাটা, এদিকে একটু গভীর, আর আমাদের বাড়ির সামনে টান, আবার আমাদের বাড়ি আরো পশ্চিম দিকে, ওইদিকে আবার গভীর আছে। এটা হচ্ছে উত্তর দিক, এই যে আকাশে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, এদিকে হচ্ছে উত্তর দিক আমাদের, এদিকে একদম আমাদের সীমান্ত, কলমাকান্ত উপজেলা, একদম ভারতের সাথে সীমান্ত আমাদের। তুমি কখন আইছিলা? নে কটার দিকে আইছিলা? সকালে
10টার দিকে? সবার জন্য খাবো। 9টা? আমি তাহলে আর বাড়ির যাবো বুঝছো, গাড়ির একাইছে যে বাড়ির সামনে এখান থেকে ভাবে যাবো কলমাখান্দা। প্যান্টটা ধুয়ে দেওয়া লাগবে, প্যান্টটা শার্ট সোল গাইব। এটা অনেক বিছাটি ছাতা হয় ঠিক না? এমনিও খাদ্য কুটকুট করবো, শান্তি হয়েছে না। সাবান দিয়ে ধুললে খাবো, সাবান না দিলে কুটকুট করবো। ওই যে ঘোড়া গাড়ি একটা, ঘোড়া গাড়ি কই যায় এদিকে? ওই যা কত অন্তর আমি যাইতে পারি না। ওই যে ঘোড়ার গাড়ি। এদিকে নদী ভাঙ্গনের কবল, নদী ভাঙ্গনে পড়ছে অনেক জায়গা। একদম আমরা এখন নদীর পাড়ে আছি, নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন একটু গরমটা কম, গাছের ছায়া আছে এদিকে।